আওয়ামী লীগের বর্ণিল প্লাটিনাম জয়ন্তী, জনসভায় মানুষের ঢল। উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, কমেনি দুর্ভোগ। এবং বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত 7 জনের দাফন হল মাদারীপুরে। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Aviva Finance Limited. দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি উজমা হাসান। শুনছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। দর্শক, আজকে প্রথমেই জানিয়ে দিব আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর খবর। বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার আয়োজন করেছে আওয়ামী লীগ। জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল থেকেই মিছিল নিয়ে জনসভায় সমবেত হন নেতাকর্মীরা, সমর্থকরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 3 দিনব্যাপী কর্মসূচির শেষ দিন আজ। এর আগে ভোরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে সকাল 10:30টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন। সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীর জনসভাস্থলে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। আমরা সরাসরি এই মুহূর্তে যুক্ত হচ্ছি তার সাথে। আরাফাত, জননেত্রী শেখ হাসিনা কিছুক্ষণ আগেই প্রতিষ্ঠা বার্ষিকীর জনসভায় উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি, এবং সবাই নিশ্চয়ই নেতাকর্মীরা, সমর্থকরা তার বক্তব্যের জন্য অপেক্ষা করছেন। আপনি সেখানে আছেন, ভেতরে আসলে কি অবস্থা, কখন তিনি বক্তব্য দিবেন, বিস্তারিত আমাদের জানাবেন। উজমা, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সাংস্কৃতিক আয়োজন চলছে। আজকে আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাবার্ষিকী, ৭৫ বছরে পা রাখলো এই দলটি, এবং এই দলটির যে ইতিহাস, সেই ইতিহাস বাঙালি সংস্কৃতির নানা আয়োজনের মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, দেখানো হয়েছে। এর আগে অল্প কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3:30টার দিকে তিনি এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে পৌঁছান, এবং এসেই তিনি জাতীয় পতাকার সঙ্গে জাতীয় সঙ্গীত এবং জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের এই আয়োজনের শুভ সূচনা করেন। সে সঙ্গে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আজকের আওয়ামী লীগের যেই জন্মদিন তার উদযাপনের শুরু করেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের যে একটি কথা আসলে না বললেই নয়, যে এই দলটি ৭৫ বছরের পুরনো একটি দল এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল। কেননা জানেন যে সেই 49 সালে গঠনের পর থেকে 52 ভাষা আন্দোলন, 66 বঙ্গবন্ধুর 6 দফা কিংবা 69-এর যে গণ অভ্যুত্থান, এবং তারই ধারাবাহিকতায় যে 71-এর মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশেও যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এই রাজনৈতিক দলটি, এবং এই প্রত্যেকটি আন্দোলনই কিন্তু বাংলাদেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি আন্দোলন। এবং আজকে যখন তার ৭৫ বছর বা প্লাটিনাম জয়ন্তী উদযাপন করছে এই দলটি, সেই সময়টায় কিন্তু প্রায় 15 বছর ধরে এই রাজনৈতিক দলটি ক্ষমতায় রয়েছেন, এবং আওয়ামী লীগ তার এই আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে তার যে বিগত সময়ের যে উন্নয়ন এবং তাদের যে স্বপ্নযাত্রা স্মার্ট বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে, সেই ধারাবাহিকতায় তাদের যে অর্জনগুলো সেগুলোই তুলে ধরার চেষ্টা করছে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। তো এই ছিল আমার কাছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে সবশেষ। আরাফাত সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী খবরে আমরা আবার আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম জনসভাস্থলের ভেতরে, এবারে আমরা জনসভাস্থলের একটু বাইরের খবরাখবর জানতে চাইব। আওয়ামী লীগের জনসভায় আছেন সহকর্মী মহসিন কবি, যুক্ত হচ্ছে এই মুহূর্তে তার সাথে। মহসিন, আপনি এই মুহূর্তে জনসভাস্থলের ঠিক কাছাকাছি আছেন যতটুকু জানি। সেখানে তো নেতাকর্মীরা দুপুর 2:30টা থেকে সমবেত হওয়ার চেষ্টা করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তারা বিভিন্ন রকমের পোশাক এবং টুপি
পরে রং বেরঙের বেলুন ফেস্টুন এবং বিজয় মিছিল করে তারা জনসভা স্থলে আসার চেষ্টা করছেন। এখনো কি জনসভা স্থলে বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছেন কিনা, বাইরের কি পরিস্থিতি একটু জানাবেন। জানেন যে 3:30টার সময় আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের যে 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য যে সমাবেশ, সেই সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে। এখন বেশিরভাগ নেতাকর্মীরাই তারা সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে প্রবেশ করেছেন। আমরা রয়েছি প্রবেশ গেটে, টিএসসির পাশে যেটি প্রবেশ গেট রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের, সেই প্রবেশ গেটে রয়েছে এবং সেখানে আমরা বিগত প্রায় 2-3 ঘন্টা যে এখানে রয়েছে বিপুল সংখ্যক নেতাকর্মী এই গেট দিয়ে এবং কালী মন্দির গেট দিয়ে তারা প্রবেশ করেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেছেন। এখন আসলে বেশি নেতাকর্মী বাইরে নাই, কারণ যারা অপেক্ষা করছিলেন, যারা প্রবেশ করতে পারছিলেন না, তাদেরকে প্রবেশ করানোর ব্যবস্থা করা হয়েছে। এখন কিছু সংখ্যক নেতাকর্মী তারা অপেক্ষা করছেন এই সোহরাওয়ার্দী উদ্যানের যে মূল যে গেট, সেই গেট দিয়ে তারা প্রবেশ করার জন্য। এবং জানেন যে ঢাকার বিভিন্ন শাখার আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা নানান ধরনের সাজে সজ্জিত হয়ে আওয়ামী লীগের যে 75 বছর উদযাপন করছে, সেই 75 বছর উদযাপনের জন্য যে সমাবেশ, সেই সমাবেশে তারা দুপুর থেকে তারা এই সোহরাওয়ার্দী উদ্যানের দিকেই তারা আসছেন। এবং শুধু ঢাকা নয়, ঢাকার আশপাশের জেলার নেতাকর্মীদেরকে আমরা দেখছি যে তারা মিছিল সহকারে নেতাকর্মীদেরকে নিয়ে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে তারা এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে তারা এই আজকের যে জনসভা, সেই জনসভায় তারা যোগ দিয়েছেন। এবং সবাই আসলে এখন সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরেই বেশিরভাগ যারা এসছেন এই কর্মসূচিতে, বেশিরভাগ সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যেই অবস্থান করছেন। বাইরে আসলে খুব বেশি নেতাকর্মী এখন নাই এবং সবাই আসলে অপেক্ষা করছেন যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার দলের 75তম যে প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জুবিলি, সেই প্লাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানে তিনি কি বক্তব্য রাখেন, সেটি আসলে শোনার জন্য সব নেতাকর্মীরা এখন অপেক্ষা করছেন। উজমা, জিম হোসেন, আপনার সাথে আমরাও একমত। আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখন বক্তব্য দিবেন, আমরাও কিন্তু সেটির অপেক্ষায় রয়েছি। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। চলে যাচ্ছি পরবর্তী খবরে। বর্ণিল আয়োজনে 75তম প্রতিষ্ঠাবার্ষিকী বা প্লাটিনাম জয়ন্তী উদযাপন করছে আওয়ামী লীগ। এই উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেন দলের নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো ছবিতে দেখে নেব তারই বিশেষ অংশ। 75তম প্রতিষ্ঠাবার্ষিকী খুব বর্ণিলভাবেই আয়োজিত হচ্ছে। এই মুহূর্তে আমরা নিয়ে নিব একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেশের উত্তর পূর্বাঞ্চলে নদ নদীর পানি কমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বন্যা কবলিত এলাকায় মানুষের দুর্ভোগ বাড়ছে। কোনো কোনো এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব। পানিবাহিত নানা রোগেও আক্রান্ত হচ্ছে মানুষ। তবে বন্যার পানি কমার সঙ্গে দেখা দিয়েছে নদী ভাঙনের আতঙ্ক। সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। গত 3 দিন ধরে সিলেটে ও উজানে বৃষ্টিপাত কম হওয়ায় কমছে নদ নদী এবং প্লাবিত হওয়া এলাকাগুলোর পানি। বর্তমানে জেলার 107টি ইউনিয়নে বন্যার পানি রয়েছে, তবে ধীরে ধীরে নামছে পানি। এই অবস্থা আমরা যাইতেছি। মৌলভীবাজারে 5টি নদীর পানি ঢুকছে হাওরে, ফলে নদীর পানি কমলেও হাওর অঞ্চলে দেখা দিয়েছে বন্যা। পাশাপাশি পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে বন্যা কবলিত এলাকার মানুষ। বৃহত্তর সিলেটের মধ্যে হবিগঞ্জের কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নবীগঞ্জে কসবা, ইনাদগঞ্জ, দৌলতপুর সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত। বিশুদ্ধ খাবার পানির অভাবে বিপাকে পড়েছে মানুষ, তলিয়ে গেছে ফসলি জমি। কুড়িগ্রামে ধীর গতিতে নামছে নদ নদীর পানি। জেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও গ্রামীণ কাঁচা পাকা সড়ক তলিয়ে থাকায় দুর্ভোগ কমেনি বানভাসীদের। হাঁটু পানি ভেঙে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষজন। নীলফামারীতে বাড়ছে তিস্তাসহ অন্যান্য নদ নদীর পানি। ভাঙন আতঙ্কে রয়েছেন নদীপাড়ের মানুষরা। পানি নিয়ন্ত্রণের জন্য ব্যারেজের সবকটি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বন্যা কবলিত বৃহত্তর সিলেট। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবরাখবর জানিয়েছেন সহকর্মী সাব্বির আহমেদ। মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ সুনামগঞ্জের হরিনগর এলাকায় এবং এই এলাকাটিতে অনেক বেশি ক্ষতি হয়েছে। কারণ ক্ষতি হয়েছে বলছি এই কারণে, কারণ এটি নদীর পাড় সংলগ্ন একটি এলাকা এবং এখানকার স্থানীয়দের মতে যেই নদীটি রয়েছে এই নদীটির নাম হচ্ছে মহাসিং নদী এবং এই নদীর
তীর ঘেঁষা বা এই নদীর আশপাশে যেই সড়কগুলো রয়েছে এই সড়কগুলো ডুবে গেছে এবং পাশে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই প্রাথমিক বিদ্যালয়ে প্রায় কোমর সমান পানি উঠে গিয়েছিল। এই বৃষ্টি এবং যেই পাহাড়ি ঢলের পানি সেই পানিগুলোর কারণে। এবং আশপাশে যেই ঘরগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এই ঘরগুলোরও কিন্তু চতুর্দিকে পানি আর মাঝখানে এই ঘরগুলো রয়েছে। অর্থাৎ এখানে চলাচল করার জন্য এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য একমাত্র বাহন হচ্ছে এই নৌকা, এবং এই নৌকা ছাড়া আসলে তারা চলাচল করতে পারছে না। এবং দেখতে পাচ্ছেন যারা নৌকা নিয়ে চলাচল করছেন তারা কিন্তু ব্যালেন্স করে রাখতে পারছেন না নৌকাগুলোকে, অর্থাৎ স্বাভাবিকভাবে তারা নৌকাগুলো বা যেই জলযানগুলো রয়েছে সেগুলো পরিচালনা করতে পারছেন না। এবং এখন এই মুহূর্তে পুরো চতুর্দিকে পানি এবং পানির প্রবল স্রোত রয়েছে। তবে আসার কথা যেটি সেটি হচ্ছে যে গেল 3 দিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে এই পানি কিছুটা হলেও কমতে শুরু করেছে। এই বৃষ্টিকে কেন্দ্র করে এখন নানা ধরনের সাপের উপদ্রব বেড়েছে, এ কারণেও কিন্তু তাদের মধ্যে কিছুটা ভয়ও কাজ করছে। সবকিছু মিলিয়ে তারা স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবনে ফিরতে চান এবং সেজন্য আরো কিছু সময় তাদেরকে অপেক্ষা করতে হবে। তো এই ছিল আমার কাছে দক্ষিণ সুনামগঞ্জ এলাকার হরিনগর থেকে বন্যা পরিস্থিতির সবশেষ। বরগুনায় সেতু ভেঙে নিহত মাইক্রোবাসের 9 যাত্রীর 7 জন একই পরিবারের। তাদের বাড়ি মাদারীপুরের শিবচরের ভদ্রাসনে। রোববার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে। একই পরিবারের 7 জনের মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ ভদ্রাসন। এ দুর্ঘটনার সঠিক তদন্তের দাবি জানান এলাকাবাসী। রোববার রাত 3টার দিকে তাদের মৃতদেহ বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। একসঙ্গে একই পরিবারের 7 জনের মৃত্যুর শোক কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। কান্নায় ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। পরিবারের সদস্যরা জানান, বরগুনার আমতলীতে বোনের মেয়ে হুমায়রা আক্তারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বুধবার রাজধানী ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে মাদারীপুরের শিবচরের ভদ্রাসনের গ্রামের বাড়িতে আসেন ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ। মাইক্রোবাস দুর্ঘটনায় ভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও প্রাণ হারান তার স্ত্রী শাহনাজ আক্তার মুন্নি ও 2 মেয়ে তাহিয়া ও তাসতিয়া। এই মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নেয় ব্যাংক কর্মকর্তার বোন, ভাবি, 2 ভাগ্নি সহ একই পরিবারের 7 জনকে। শনিবার দুপুরে বৌভাতে যাওয়ার সময় তাদের বহনকারী মাইক্রোবাসটি লোহার সেতু ভেঙে সুবন্ধী নদীতে পড়ে নারী ও শিশুসহ 9 জনের মৃত্যু হয়। তাদের মধ্যে 7 জনই মাদারীপুরের ভদ্রাসনের। বাকি 2 জনের বাড়ি বরগুনার আমতলী উপজেলার গুরুদল গ্রামে। তুনাসিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে অন্য প্রসঙ্গ। জামালপুরে দেওয়ানগঞ্জে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। শনিবার জিল বাংলা সুগার মিলস ফার্ম মাঠে ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও গাইবান্ধা থেকে 50 জন অশ্বারোহী অংশ নেন। ঘোড়দৌড়কে কেন্দ্র করে উৎসবের আনন্দে মেতে ওঠেন এলাকাবাসী। জেলার দূর দূরান্ত থেকে অনেকে আসেন প্রতিযোগিতা দেখতে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। এই ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজন করে জিল বাংলা সুগার মিলস বাজার বণিক সমিতি। আমাদের বাজারবাসী ধন্যবাদ দিচ্ছি। সুন্দর শান্তি সুন্দরভাবে খেলা দেখবেন এবং ঘোড়া খেলা শুরু যাতে ঘোড়ার দৌড়টা ভাঙে। এটাই শেষ চক্কর। ঘোড়া 6 চক্কর দিবে, 6 রাউন্ড করে ঘোড়া দৌড়চ্ছে। সকল ঘোড়া লাগাই সবাই সুন্দরভাবে খেলা উপভোগ করবেন। ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। দর্শক, দেশের খবর এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।